বেশি বাড়াবাড়ি করলে তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, পুলিশ সদস্যদের বললেন ইনু শাহজাহান। দেশে কেমন একটা অস্থিরতা চলছে বললেন মির্জা ফখরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল বললেন উমামা ফাতেমা। দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে বললেন জিএম কাদের। নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরালো ছাত্রদল। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বেশি বাড়াবাড়ি করলে তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, পুলিশ সদস্যদের বললেন ইনু শাহজাহান। গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাপ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডতায় জড়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনু। রোববার 20 এপ্রিল সকালে প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। বিচারকাজ শুরুর আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। এ সময় ট্রাইব্যুনালের বিচার কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান। পুলিশ সদস্য নুরুন নবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব। শহীদুল বলেন, আরো বলেন হাসানুল হক ইনু, পুলিশ সদস্যদের বলেন তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো। হাজতখানায় এসে মিটিং করে ফের পুলিশ সদস্যদের হুমকি দেয়। কাঠগড়ায় থাকায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম বলেন না, তারা এসব বলেনি, সব মিথ্যে কথা। এর জবাবে ট্রাইব্যুনাল বলেছেন, যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ, আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল বললেন উমামা ফাতেমা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা। পারভেজের হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উমামা ফাতেমা বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী ও ক্যাম্পাসের সহিংসতার পেছনের বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি প্রভাবিত হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত ও অপরাধের গ্রেপ্তার দাবি করে তিনি বলেন, ছাত্রদল উদ্দেশ্য প্রণোদিতভাবে গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্মকে এ হত্যাকাণ্ডের মদতদাতা হিসেবে অভিযুক্ত করছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, হামলার ঘটনার সিসিটিভির প্রথম যে ফুটেজ দেখা যায় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ উপস্থিত ছিল না, কিন্তু ঘটনার দ্বিতীয় ফুটেজে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঘটনাস্থলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য হৃদয় মিয়াজি এবং সোহান উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে ছাত্রদের তাওহিদ ও মিয়া জাহিদ সহ অনেক সাধারণ শিক্ষার্থীও ছিলেন। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এককভাবে দায়ী করা এবং মিডিয়া ট্রায়াল করাকে অনৈতিক কাজ বলে মনে করি। উমামা ফাতেমা আরো বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে তা নিন্দনীয়। আমরা ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেককে তদন্তের আওতায় আনার দাবি জানাই। নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরালো ছাত্রদল। অটোরিকশায় শুয়ে এক তরুণের পিঠের উপর জুতা পায়ে চেপে ধরে আছেন আরেক তরুণ, সঙ্গে থাকা আরো কয়েকজন উচ্চস্বরে গান বাজাচ্ছেন। পায়ের নিচে থাকা তরুণ চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন, কিন্তু উন্মাদনায় মেতে থাকা তরুণেরা তাতে সাড়া দিচ্ছেন না। এভাবেই প্রধান সড়কে প্রায় 2 কিলোমিটার ওই তরুণকে ঘোরানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার দুপুরে প্রকাশ্যে নাটোরের শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণের নাম ফয়সাল হোসেন, বয়স 25। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। বাড়ি শহরের কানাইখালী মহল্লায়। নির্যাতন করা তরুণেরা ছাত্রদলের নেতাকর্মী। ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন জানান, তিনি শহরের ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়িতে ফেরার সময় পেছন থেকে এলোপাতাড়ি মারধর শুরু করেন 7 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাইম ও সাধারণ সম্পাদক রিমন। তারা সবাই নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়েরের অনুসারী। তারা প্রথমে তাকে সড়ক বিভাজকের উপর
উপর ফেলে মারধর করেন, পরে অটোরিকশায় তুলে নির্মম নির্যাতন করেন এবং শহর ঘুরে বেড়ান। তাকে মারার কারণ জানতে চাইলে তারা বলেন, তুই ছাত্রলীগ করিস কেন? পরে আর ছাত্রলীগ করব না, এই মর্মে মুচলেকা নিয়ে তারা তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন। ঘটনার পর ছাত্রদল নেতা নাইম ও রিমন গা ঢাকা দিয়েছেন। এ ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের নেতা নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি SM জুবায়ের বলেন, ঘটনাটি তার অগোচরে ঘটেছে। যারা ঘটিয়েছেন তারা সাধারণ ছাত্র, কাজটা ঠিক হয়নি। তবে ছাত্রলীগের ছেলেরা ক্ষমতায় থাকতে এর চেয়েও নিষ্ঠুর কর্মকাণ্ড করেছেন। তারা বিএনপি ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতাকর্মীদের রাস্তায় পৈশাচিক নির্যাতন করেছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দস্তগীর ইমাম নামের এক তরুণ নিজেকে মুজিব সেনা পরিচয় দিয়ে লিখেছেন, এই বর্বরতা কি ভুলে যাব আমরা? কখনোই না, বহু গুণে ফিরিয়ে দেব। নাটোর পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী কদরের উপর এই বর্বরতার বিচার একদিন নাটোরের মাটিতেই করব ইনশাল্লাহ। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা আগে কেউ তাকে বলেননি, কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে বললেন GM কাদের। দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। রোববার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি অভিযোগ করেন। তিনি বলেন, পুলিশ কিছুটা বিএনপি কিছুটা জামায়াতের কথা শুনে হতাশ করছে। এমন বাস্তবতায় নির্বাচন দিলে সবাই পিটিয়ে পাটিয়ে নির্বাচন করবে, এমন নির্বাচন বৈধতা পাবে না। সকল সমস্যার সমাধানের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সরকারকে বৈধ করতেই সঠিকভাবে নির্বাচন করতে হবে। এ সময় রক্ত দিয়ে নব্য ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে বাধা আসবে সেখানেই রুখে দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে বলে মন্তব্য করেন GM কাদের। তিনি আরো বলেন, মিডিয়া হাউস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে নব্য ফ্যাসিবাদ দখল করছে, চাঁদাবাজি করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, শেখ হাসিনা সবকিছু হাতে নিয়েই থাকতে পারলো না, আপনারা কতদিন থাকতে পারবেন? যাদের নির্বাচন থেকে বাদ দিবেন তারা ঘরে বসে আঙ্গুল চুষবে। দেশে স্থিতিশীলতা আসবে কেমন করে? ভালো নির্বাচন দিতে হবে, সবাইকে সাথে নিয়ে চলতে হবে। দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে জাতিকে চলতে হবে। সবাই মিলে আধা পেট খেয়ে হলেও দেশকে গড়তে হবে। আমরা সবাই একত্রিত হয়েছিলাম। বর্তমান সরকার জাতিকে দুটি ভাগে বিভক্ত করেছে, যেন দেশের অর্ধেক লোক বাদ দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে পারে। ফ্যাসিবাদ থেকে যারা শিক্ষা নিয়ে নব্য ফ্যাসিবাদ হয়েছেন, আপনাদেরও পতন হবে। ফ্যাসিবাদের দোসররা মারতে আসবে, পুলিশ তাদের সহায়তা করবে, তারপরও প্রতিবাদ করতেই হবে। নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লাখ লাখ লোক প্রতিবাদ করবে। জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, জাতীয় পার্টি নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা শেখ হাসিনার সঙ্গে ছিল তাদের লাঙ্গল প্রতীক দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন ষড়যন্ত্রকারীদের আবেদন সাদরে গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের যে ভদ্রলোক ষড়যন্ত্রকারীদের আবেদন গ্রহণ করেছেন, তিনি নির্বাচনে আমার বিপক্ষে কারচুপি করতে চেয়ে ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখন সেই লোকটি আমার বিরুদ্ধে লেগেছেন। আমরা যেন কাউন্সিল করতে না পারি সেজন্য আমাদের কোনো হল ভাড়া দেওয়া হচ্ছে না। কাউন্সিল করতে না পারলে আমাদের বাতিল করতে পারবে, এই পলিসিতে ষড়যন্ত্র করছে তারা, বললেন GM কাদের। দেশে কেমন একটা অস্থিরতা চলছে বললেন মির্জা ফখরুল। দেশে কেমন একটা অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সময়টা আমাদের পরীক্ষার সময়। পত্রপত্রিকা, টেলিভিশন, টকশো সবকিছু দেখেন, কেমন একটা অস্থিরতা চলছে দেশে। মির্জা ফখরুল বলেন, কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলেছি, অনিশ্চিত করে ফেলেছি। সংস্কার, নির্বাচন, এই কথাগুলো এখন অনেক বেশি উচ্চারিত হচ্ছে। উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সব রাজনৈতিক দল গোষ্ঠীর দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশনে বিএনপির প্রস্তাবগুলো দেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে সত্যিকারার্থী সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং খুব অল্প সময়ের মধ্যে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি পাবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, খুব সজাগ থাকতে হবে, মনে রাখতে হবে সংগ্রাম এখনো শেষ হয়নি, গণতন্ত্রের উত্তরণ এখনো হয়নি, নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো আসেনি। সেজন্য অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার জন্য কাজ করতে হবে। দলকে আরো সুদৃঢ় করতে হবে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলামের নিহত হওয়ার প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, জাহিদুলকে
হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে জানা যায়নি, তবে একথা নিঃসন্দেহে বলা যায়, যারা এই সময় একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না। তারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়। তারা বাংলাদেশের পক্ষের মানুষ নয়, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নয়। অন্তর্বর্তী সরকারের নানা ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিলেও শ্রমজীবী মানুষের সংস্কারের কোনো কথা শুনতে না পারায় হতাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, কৃষক তার পণ্যে ন্যায্য মূল্য পায় না, ঠিক যখন প্রয়োজন তখন পানি পায় না, তাদের সমস্যার সমাধান হয় না, সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, এমনকি স্কুলে গেলেও বই পায় না, সেই কথাগুলো আলোচনা হয় না। তিনি বলেন, টেলিভিশন টক শো এমনকি টেলিভিশনের নাটকেও সাধারণ মানুষ অনুপস্থিত, শ্রমজীবী মানুষেরা অনুপস্থিত। আব্দুল্লাহ আল নোমান স্মৃতিচারণা করে বিএনপির মহাসচিব বলেন, এই সময় তাকে বেশি দরকার ছিল। একটা সন্ধিক্ষণ চলছে, এই অনিশ্চিত অবস্থা যাচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী, হাসিনা বিরোধী বিস্ফোরণ হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ঙ্কর ফ্যাসিবাদী হাসিনা পালিয়েছেন। একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিবর্তনের সময়গুলো সবচেয়ে জরুরি সময়। এখন জনমতকে সঠিক পথে প্রবাহিত করা, জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া, এই কাজটা অত্যন্ত জরুরি কাজ। আব্দুল্লাহ আল নোমান ছিলেন সেই জাতের মানুষ যিনি প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আন্দোলন তৈরি করতেন।